ওয়েলকাম স্টুডেন্টস, আমরা কমপ্লেক্স নাম্বারের আরেকটি সমস্যা নিয়ে চলে এসেছি এবং এই সমস্যায় দেওয়া আছে ইফ দ্য ফোর্থ রুটস অফ ইউনিটি অর্থাৎ ওয়ান একের ফোর্থ রুট, যে চারটে ফোর্থ রুট পাওয়া যায় সেই চারটে ফোর্থ রুট Z1 Z2 Z3 এবং Z4 হলে আমাদেরকে Z1 স্কোয়ার প্লাস Z2 স্কোয়ার প্লাস Z3 স্কোয়ার প্লাস Z4 স্কোয়ারের ভ্যালু বের করতে হবে। এর জন্য চারটে অপশন দেওয়া আছে, দেখতে হবে কোনটা কারেক্ট। তাহলে আমরা এর সমাধান শুরু করি। এর সমাধানের জন্য 1 টু দি পাওয়ার 1/4 কে আমরা লিখে নিলাম cos 2 pi r প্লাস i sin 2 pi r হোল টু দি পাওয়ার 1/4। যেহেতু cos 2 pi এর মাল্টিপল গুলো সবসময় 0 হয় এবং এই 1 হয় এবং sin 2 pi এর মাল্টিপল সবসময় 0 হয়। তাহলে 1 কে আমরা cos 2 pi r এবং প্লাস i sin 2 pi r এই ফর্মে লিখে আমরা লিখলাম cos 2 pi r প্লাস i sin 2 pi r হোল টু দি পাওয়ার 1/4। এবং ডি মরিটাস থিওরেম অ্যাপ্লাই করে আমরা পাওয়ারটাকে এই 1/4 পাওয়ারটাকে এখানে ইনক্লুড করে দিলে আমরা পেয়ে গেলাম cos pi r by 2 প্লাস i sin pi r by 2, বা এটা আগের লাইনে ছিল 2 pi r by 4, সেখান থেকে pi r by 2 লিখলাম, অর্থাৎ pi by 2 এর মাল্টিপল হয়ে গেল। এবং আমরা এখানে ডি মরিটাস থিওরেম প্রয়োগ করার ফলে r এর ভ্যালু যে চারটে পাবো সেটা হলো 0 1 2 এবং 3। এখন r এর ভ্যালু 0 বসালে আমরা পেয়ে যাচ্ছি cos 0 প্লাস i sin 0। যেহেতু cos 0 এর ভ্যালু 1 এবং sin 0 এর ভ্যালু 0, তাহলে z1 এর ভ্যালু পেলাম 1, অর্থাৎ 1 এর যে চারটে ফোর্থ রুট পাওয়া যায় তার একটা ভ্যালু হলো 1। আর r এর ভ্যালু এবার 1 পুট করলে আমরা পাচ্ছি cos pi by 2 প্লাস i sin pi by 2। cos pi by 2 এর ভ্যালু 0 এবং sin pi by 2 ভ্যালু 1 হয়, এখানে 1 এর ফোর্থ রুট আরেকটা হয়ে গেল, অর্থাৎ z2 এর ভ্যালু হলো 1। r এর ভ্যালু 2 পুট করলে আমরা z3 এর ভ্যালু পাবো এবং এইখানে r এর ভ্যালু 2 পুট করলে আমরা পেয়ে গেলাম cos pi প্লাস i sin pi। cos pi এর ভ্যালু -1 এবং sin pi এর ভ্যালু 0 হয়, আমরা এখানে z3 এর ভ্যালু পেলাম -1 এবং সিমিলারলি r ইকুয়াল টু 3 বসিয়ে আমরা z4 এর ভ্যালু পেলাম -i। তাহলে z1 z2 z3 z4 এই চারটে কমপ্লেক্স নাম্বারের যে ফোর্থ রুট 1 এর সেটার ভ্যালু পেয়ে গেলাম এবং যে এক্সপ্রেশনটা আমাদের চেয়েছে সেখানে এই মানগুলো বা ভ্যালুগুলো পুট করলে আমরা পেয়ে গেলাম z1 স্কোয়ার প্লাস z2 স্কোয়ার প্লাস z3 স্কোয়ার প্লাস z4 স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস i স্কোয়ার প্লাস 1 প্লাস i স্কোয়ার বা মাইনাস i স্কোয়ার বা মাইনাস i এর হোল স্কোয়ার। এটা প্লাস i স্কোয়ারের মতোই। তাহলে এখান থেকে একটা -1 পাওয়া গেল, এখান থেকে একটা -1 পাওয়া গেল, 1 আর -1 কেটে গিয়ে আমরা অ্যান্সার পেলাম 0। অর্থাৎ এই 1 এর চারটে ফোর্থ রুটের স্কোয়ারের সাম হয়ে গেল 0, অর্থাৎ বি অপশন হয়ে গেল আমাদের কারেক্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।